হ্যালো, সবাই কেমন আছো? আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এই ব্লগটা হচ্ছে আমার ছেলেদের নিয়ে, আমার দুই বাচ্চা লিও রিমোকে নিয়ে আমরা গেছিলাম 22 তারিখ। প বলে যে ওদের একটা ডিজাইনার পেজ আছে, সেই প আর ব্লু ব্রিজ ক্যাফে। তো ব্লু ব্রিজ ক্যাফেটা হচ্ছে বালিগঞ্জে, এটা একটা পেট ফ্রেন্ডলি ক্যাফে। তো দুজনে কোলাবোরেশনে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল, যেটায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল, ছোটো ছোটো ক্যাটাগরি, যেমন ওদের র্যাম্প ওয়াক ছিল বিভিন্ন ড্রেস পরিয়ে, তো যাতে লিও রিমো লাইট জ্বলা ড্রেস পরে প্রাইজ পেয়েছে। দেন ওখানে ড্রয়িং কম্পিটিশন ছিল, বাচ্চাদের পেটদের আঁকতে হতো নিজের বাচ্চাদের। তো ওরকম ওর বাবা এঁকেছিল লিওকে, আমি এঁকেছিলাম রিমোকে, সেই ছবিগুলো আমি দিয়েছি। ওখানে গেস্ট এসেছিলেন, সেলিব্রিটি গেস্ট বিবৃতি, যাকে তোমরা রিসেন্টলি খুব দেখতে পাবে দেবী চৌধুরানীতে। এছাড়া অনেকগুলো কাজ সে করেছে, আর উনি খুব ভালো, মানে উনি পেট লাভার অ্যাকচুয়ালি। তো একটি বাচ্চা মেয়ে, তো যাই হোক খুব ভালো কাজ করছে। তো তার সাথে প্রচুর পেরেন্টসরা ছিল তাদের বাচ্চাদের নিয়ে, আর খুব মজা করলাম সারাটা সন্ধে। এই যে দেখছো ড্রেস কালেকশন, আর ও কিন্তু শুধু পেটদের জন্য নয়, ও কিন্তু তার সাথে হিউম্যানদের জন্য ড্রেস বানায়, ডিজাইন করে। আর তার সাথে আমরা অল্প স্বল্প কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। আমাদের স্ন্যাক্সের মধ্যে ছিল কফি আর চিজ ব্রেড স্যান্ডউইচ। তো এই যে লিও রিমোকে নিয়ে আমরা টেরেসে বসেছিলাম। ওদের বাড়িটা অ্যাকচুয়ালি 3 তলা, নিচের ফ্লোরটা ফাঁকা, তো সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরটা হচ্ছে টেরেস। তো ওখানেই আমরা বসেছিলাম, সেকেন্ড ফ্লোরটা অকুপাইড ছিল, আর তাছাড়া আমরা একটুখানি ফাঁকা জায়গা চাইছিলাম। আর টেরেসের মধ্যেই কিন্তু ছাদে এই প্রোগ্রামগুলো হয়েছিল, ফটোগুলো আমি শেয়ার করলাম। তো খুব ভালো লাগলো, অনেক বাচ্চারা গিয়েছিলো। আর এটা অ্যাকচুয়ালি 2 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল, যেটা মিডিয়াও কভারেজ করেছিল। তো আমরা মোটামুটি শনিবারটাই বেছেছিলাম, যেহেতু সানডে বেশি ভিড় হয়, আর আমি চেয়েছিলাম যে একটু ফাঁকা ফাঁকার মধ্যে যেতে। তাও অনেক পেরেন্টসরা এসেছিলো, আর ভীষণ মজা করে কাটলো। এই যে ড্রয়িংগুলো আমি ছবি দিলাম, এটা আমার আঁকা রিমোকে, আর লিওকে ওর বাবা এঁকেছিল। তো খুব মজা করে কাটলো। আর লিও রিমো তো প্রাইজও পেয়েছে, মেডেল পেয়েছে, তার সাথে ব্যান্ডেনা পেয়েছে। ব্লু ব্রিজ ক্যাফে আর একটা জিনিস স্পন্সর করেছে, সেটা হচ্ছে ওদের একটা দার্জিলিংয়ে হোটেল আছে। তো সেই হোটেলে লিও রিমোকে নিয়ে আমরা যদি যাই, আমরা 1 নাইট পুরো ফ্রিতে স্টে করতে পারবো। ওদের স্টেইংটা ফ্রি দিয়েছে ফর অল পেট প্যারেন্টস, যারা যারা পার্টিসিপেট করেছে। তো তোমরা চাইলে যেতেই পারো, আর খুব 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 এনজয় হলো। ইন ফিউচার যদি তোমরা আমাদের এই ধরনের কোনো প্রোগ্রামে পার্ট নিতে চাও, আমাকে ইনবক্স করতে পারো, আমি সব ডিটেলস শেয়ার করে দেবো। এরকম ছোটো ছোটো প্রোগ্রাম হতে থাকে, বাট আমি সব প্রোগ্রামে নিয়ে যাই না, যেগুলো আমার মনে হয় যে আমার বাচ্চারা সিকিউরলি থাকতে পারবে। বিকজ এখন সিজনটা, যদি আমার বাচ্চাদের ভ্যাকসিনেশন করা, মেডিসিন দেওয়া, তাও স্টিল আমি দেখে নিই যে কোন জায়গাটায় নিয়ে গেলে আমার বাচ্চাদের জন্য ভালো হবে, ওদের কোনো হার্ম হবে না। তো চলো, একটা গোটা সন্ধে খুব ভালোভাবেই কাটালাম। আর ছবিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা খুব মজা করেই কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর তোমাদের মতামত অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা রিকোয়েস্ট করবো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই যে এটা একটা বলতে ভুলে গেছি, ওরা একটা স্টল দিয়েছিল আলিমান বলে, ওদের ইনস্টাগ্রামেও পেয়ে যাবে। ওরা পেট ফ্রেন্ডলি, পেটদের জন্য খাবার বানায়। আমরা চিকেন স্টিক্স নিয়েছিলাম, যেহেতু প্রায় অনেক ঘন্টাই ছিলাম, 4-5 ঘন্টা। লিও রিমোর খিদে পেয়েছিল, কিন্তু আমি বিস্কুট নিয়ে গেছিলাম, বিস্কুট তো খেলো, বাট ওই একটা বেড়াতে গিয়ে ওদেরও একটা বক্তব্য থাকে যে মাম্মা আমরাও কিছু নতুন খাবো, তোমরাও খাচ্ছ। তোরা খুব খুশি হলে চিকেন স্টিক আর খেলো। সস একটা দিয়েছিল, ওই চিকেন দিয়েই কার্ড দিয়ে, টক দই দিয়ে বানানো। তো ওরা খুব এনজয় করলো, কারণ লিও রিমো কিন্তু সব খাবার খেতে চায় না, বিশেষ করে রিমো খেতে চায় না, কিন্তু এই খাবারটা দুজনেই খুব এনজয় করলো। আর বসে বসে আমি একবার একে একবার ওকে খাওয়াচ্ছিলাম। তো সব মিলে দারুণ কাটলো। আর এই যে মিডিয়া কভারেজের সমস্ত ফটো আমি শেয়ার করলাম, এগুলো তোমরা অনলাইনেও দেখতে পাবে। আর কোনো ধরনের ড্রেসের রিকোয়ারমেন্ট থাকলে আইভিকে কন্ট্যাক্ট করতে পারো। আর বাড়িতে এসে এইভাবে পরিয়ে ওদেরকে ব্যান্ডেনা আর গিফট পাওয়া ব্যান্ডেনার মেডেলটা আমি ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, টাটা, আবার পরের একটা ব্লগে দেখাবে। বাই বাই।